চিনছেন আপনি? আমি বুঝতে পারতেছি না। সামান্য করে টাকার জন্য আমারে আই সারা জীবন আমারে বদলাম শুনতে হলো। বলেন তো, গ্রামে আমরা কে কে থাকতাম? তোর ভাই থাকতো, আমি থাকতাম, তোর নানা থাকতো। না, মেরে বেঁচে দিয়েছেন কেন? হ্যাঁ, বাবা গরু ছিল ওই সময় দিয়ে একটা ডাল গোছ খাওয়াইতাম আর কি, লালন পালন করতাম। অবশ্যই বাবা। আসসালামু আলাইকুম মিনা, কেমন আছেন? কে আসছে শুধু আপনার সঙ্গে? আপনার ছেলে? জি আর কেউ আসে নাই? না, কেউ আসেনি। ও, তাহলে তো ওকে নিচে রাখা যাবে না, ওকে নিয়ে উপরে আসলে চলো। এখানে বসতে হবে 10-15 মিনিট, ঠিক আছে? যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে আসবো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তিনজনই? ওকে। সবার তো ফোন সাইলেন্ট করা আছে না? পরিচিত হই ভাই, তোর নাম? রাজ। আপনি ভাই? জি। হ্যাঁ। বাবার নাম কি আপনার? হালিম। মায়ের নাম? রোকেয়া। রোকেয়া বা রকি? রকি রোকেয়া। রকি কে? আমি। আপনি? জি। আচ্ছা, আপনি রকি। আপনার নাম? মিম। মিম। আচ্ছা, তাহলে সাইড ইনফরমেশন যেগুলো আসছে আমি সেগুলো ভিতরে গিয়ে মিলাবো, আমি ছোট করে ফেলি। ওনাদেরকে মূলত খবর দিয়েছে হলো এক লোক কমেন্টস করছিল, কি জানি নাম? যিনি কমেন্টস করে ওনার নাম হচ্ছে, কমেন্টস না মানে আমাদের এক ভলেন্টিয়ার আছে আনঅফিসিয়াল, ওনার নাম হচ্ছে চানমিয়া। উনি বিভিন্ন গ্রুপে আমি সেটা জানি, চানমিয়ার সাথে যোগাযোগ করছিল যে লোক একটু আগে, তো নাম নেই। ওনার নামটা হচ্ছে শাহিমুদ্দিন। সাহেবুদ্দিন, আপনাদের কি হয়? আপনাদের সাথে যোগাযোগ করছে কিভাবে? যে কোনো একজন বললেই হবে। মানে আপনারা খবরটা পাইছেন কিভাবে? ইউটিউবে হ্যাঁ। চ্যানেলে দেখে তারপরে আমার বোন দেখছে, দেখিয়াতে আমাকে ফোন আপনার আপন বোন? হ্যাঁ হ্যাঁ। না, আপনারা হয়তো একটু ভুল বলতেছে। বিষয়টা হচ্ছে শাহিমুদ্দিন নামে একজন এই পোস্টটা দেখে, হ্যাঁ। দেখার পর উনি মূলত আমাদের চানমিয়া ভাইকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে উনি হচ্ছে ওনার এই যে যিনি রকি, ওনার আপন চাচাতো ভাইয়ের নাম্বার দেয়। ওনার নাম হচ্ছে আলমগীর, ঠিক আছে কি? হ্যাঁ হ্যাঁ। আলমগীর সাহেবের নাম্বারটা দেয়। উনি আসলে পেলো কিভাবে? উনি তো কিছু একটা হয়, এটা আপনাকে ভিডিওতে আছে, আপনি জানতেছেন না। এই শাহিমুদ্দিন ইনি চিনলো কিভাবে? ইনি এনাদেরই রিলেটিভ বা পরিচিত বা পাশাপাশি বাড়ি। টেইলর মাস্টার নাকি যেন দর্জি, মাঝখানে কিছু একটা বলতেছিলেন। ওনার একটা মনে সম্ভবত হোমিওপ্যাথির দোকান আছে, এরকম কিছু। হ্যাঁ, একটা কিছু আছে। উনি এই এলাকাটাতে মানে ওই যে পরিচিত। হ্যাঁ, পরিচিত। সেভাবে উনি খুঁজে বের করছে, জি। খুঁজে বের করে একটা জি, এবং ইনি এনাদেরকে সবাইকে চিনে। আচ্ছা। চেনার পর ওই যে চাচাতো ভাই, যিনি মায়ের চাচাতো ভাই। আচ্ছা, সমস্যা নাই। এখন কথা হলো যে আপনি কি ভিডিওটা দেখছেন চাচি? হ্যাঁ দেখছি। ভিডিওটা দেখে এটা আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। শতভাগ নিশ্চিত? হ্যাঁ নিচ্ছি। আপনার স্বামীর নাম হালিম? জি। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে মানে যে সময় ও হারাইছে ওই সময়? দুইজন। রাজু, হেলাল। হ্যাঁ হ্যাঁ। ওর নাম, আপনার নাম যেন কি বললেন? রাজু। রাজু। হেলাল নামে আরেকজন আছে? না, ওরই নাম হেলাল। ওরই নাম হেলাল। হ্যাঁ। তাহলে আপনার ছেলে মেয়ে দুইজনই? জি। আচ্ছা, এরপর আর ছেলে মেয়ে বা বিয়ে শাদী হয় নাই আপনার? বিয়ে শাদী হয়েছে ওই ঘরের আপনার। আচ্ছা, ওই ঘরের বলে কথা। ওই দিবা। বাবা দুজনের দ্বিতীয় বিয়ে। হ্যাঁ হ্যাঁ। বলেছে। না, আমি সেটা তো জিজ্ঞেস করছি এই জন্য। আমার খালাদের নাম হামিদা, হাসি, খুশি, হ্যাঁ ঠিক আছে? জি। আচ্ছা, মনা, মিমি, মিঠু, এগুলো খালাতো ভাই বোনের নাম? হ্যাঁ হ্যাঁ, আমার বোনের বিউটি। ছেলে মেয়ের নাম। মিনাপুর একটা ছোটবেলা ছবি আছে, ওইটা ছবিটা একটু দেখান, ছবিটা কোথায়? এটা ও। হলো ওই যে যেই বাসায় কাজে দিচ্ছে না, 100% কনফার্ম। হুম। এইখান থেকে মনে করেন ভিডিওতে ওই লোকে ইয়া করে দিচ্ছে। আচ্ছা, আমি ডাকতেছি আপনাকে। আচ্ছা। শুধু ওনাকেই ডাকবেন, জি। ঠিক আছে? বাকি দুজন বসুক না, দুজনকে ডাকেন ভাই সব, ঠিক আছে? কিছু তো শোনা যায়নি বোধহয় ভিতর থেকে, শোনা গেছে? না, দেখেন তো এটা, ছবিটা। ছবি তো আমার মতোই দেখতে। আপনার মতো দেখতে? হ্যাঁ, কিন্তু এটা কবে ছবি আমি বুঝতে পারতেছি না। ছোটবেলার তো নিশ্চিত? হ্যাঁ, ছোটবেলায় তো এরকম ছিলাম, সেটা হুম। বুঝতে পারতেছি না। মনে হচ্ছে আমারই, ওরকমই ছিলাম।
ঠিক আছে, দেন। এই হচ্ছে ছবি, প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা এখন ফাইনাল পার্টে যাবো আর কি, যেটাতে আসলে উনি সিদ্ধান্ত নেবেন। আপনার মা আসলে একটা জায়গায় দিয়ে টাকা নিয়ে চলে গেছে, জি। এবং তারপরে আপনি মাকে পিছন থেকে ডাকতেছিলেন বা কিছু একটা, মা শুনে নাই, না আমি মা মার খোঁজে উপর বের হয়ে থেকে গেছে, দেখছি, হ্যাঁ মা চলে যাচ্ছে, ডাকছিলেন মাকে। উপরে না ডাকি নাই, উপরের থেকে কি দেখছি সে চলে যাচ্ছে রাস্তা দিয়ে। টাকা দেওয়ার ব্যাপারটা আপনি কিভাবে নিশ্চিত হইলেন? আমার সামনে জিনিসটা করছিল। আপনার সামনেই? জি। আপনি বুঝতেন বিষয়টা? হ্যাঁ ওটা আমার সামনেই করছে, যতটুকু এখন বুঝতে পারি যে হতে পারে যে এমনি মার কাছে যাওয়ার জন্য অনেক। কিন্তু এটা এমন, আপনি যে বললেন যে বিক্রি করার কথা, হুম। এটা তো এমন হতে পারে যে মাসিক টাকা নিচ্ছে প্রতি মাসে। মাসিক টাকা এত হবে না, এখন অনেক তো টাকা আমি দিয়েছে। বড় হয়েছি, এখন বুঝি তখন এর টাকাটা অ্যামাউন্টটা অনেক এখনের তুলনায় বেশি। মাকে দেখলে চিনবেন? চেহারা মনে আছে? হ্যাঁ আমার মাকে চেহারা মনে নাই, আমার আম্মুর গালে তিল আছে দুই পাশে। কাকে দেখলে চিনবেন? মাকে। মাকে দেখলে চিনবেন? হ্যাঁ আর মা লম্বা চড়া অনেক। আসেন, যান। চিনছেন আপনি? আমি বুঝতে পারতেছি না, লম্বা চড়া আমার মায়ের মতোই। কে হয় আপনার? ঠিক আছে। কে হয়, কথা বলেন, আসছেন তো? মেয়েই হয়। মেয়েই হয় নাকি মেয়ে হয়? মেয়ে হয়। হ্যাঁ, অনেকদিন পর মনে করেন ছোটবেলাতে তো ইয়ে হয়ে গেছে, সেই জন্য আর কি। তো কথাবার্তা বলেন, ভয় পাচ্ছেন কেন? আসলে পরিবেশটা অনেক বড় একটা ফ্যাক্ট। বলেন তো, গ্রামে আমরা কে কে থাকতাম? তোর ভাই থাকতো, আমি থাকতাম, তোর নানা থাকতো। না, নানা কোনোদিন গ্রামে থাকতে দেখিনি। গ্রামে ছিল, পরে টঙ্গী আইসা করছে। টঙ্গী কি কাজ করতো নানা? তোর নানা হলো ঠেলা গাড়ির কাজ করতো। এটা তো আমি বলি নাই। আর আর বাড়িতে আর কি ছিল একজন, বলতে পারেন তার নাম? আমি কি বলে ডাকতাম? বাড়িতে যে ছিল সে তো মারাই গেছে, তোর বর্মা। আমার মা। এটা আমি বলি নাই, আমার মাই জানতো যে আমি তাকে বড় মা ডাকি। চাচি, মেরে বেঁচে দিয়েছেন কেন? অনেক সমস্যা আছে। সমস্যা হইলো আপনার বেঁচে দেই নাই। আমার গলার সমস্যা ছিল, টনসিল হয়েছে, তাই আমি তুমি যাই বলি স্যার আমার 3,000 টাকা দেন। বলতেছে যে তোমাকে টাকা দেবো, 2 দিন পর পর এসে টাকা চাইতে পারবো না, তোমার এখানে একটা সিঙ্গাসা লাগে। আমি কি আন্তর্জাতিক সিঙ্গাসা দিন, কোনো অসুবিধা নাই, দেও। তখন এই মনে করেন 3,000 টাকা দিল, আর আমি 15 দিন ঢাকা মেডিকেল ছিলাম। থাকাতে এই ইয়া ওই মানে 2 মাস না 1 মাস আমি যাইতে পারিনি ওই বাসায় ওরে দেখার জন্য। না যাওয়াতে একদিন হঠাৎ গেছি, মনে করেন 1 কেজি আম নিছি, নিয়ে ওরে দেখবো নিয়ে গেছি। যে যাওয়া মাত্র এই দারোয়ানে কইতাছে, আপনি না মিয়া নিয়ে গেছেন গা, আবার আইসেন কেন এদিকে? তখন কি কও, আমি মিয়া নিয়ে গেছি গা। তখন উপরে গেলাম, উপরে যে আমি চিল্লি কান্দাকুটি করতেছি, তখন এই নেমে আইছে সাহেবে, আমার মেয়ে কি করতেন, আমার মেয়ে বাইক করে দেন। তখন উল্টা আরো আমার দোষারোপ করলো, কয় তোমার মেয়ে তো তুমি নিয়ে গেছো। আমাকে কো নিয়ে গেছে, আপনি চলেন, ওইখানে গ্রামবাসী আরো আছে যে দিকে। র্যাবের অফিসে গেছি, যা মাত্র ওই যে আমার হাতে যে সিঙ্গাসার নিছে ওইটা নিয়ে দেখাইতেছে আমি নাকি বেচে দিছি। আমি মাইয়া কি 3,000 টাকা দিয়ে আমি মেয়ে বিক্রি করে দেবো? কাজ করে, আমি কাজের বিনিময়ে আমি কইছি আমাকে 3,000 টাকা দেন, আমি আর টাকা আয়া চাইবো না, বিয়ার শাদির সময় আপনারা একবারেই দিয়ে, এই কথা বলছি। আর এর ভিতরে কোনো না, আমি মেয়ে বিক্রি করে দেবো কেন? আমি জানি যে বিক্রি করে দিছো, না কারণ ওইগুলো করে দিন এই মা, আমি দেখছি। আমি অসুখের জন্য সামান্য 3,000 টাকা আনছিলাম। আমাকে বলছে একেবারে তোমাকে থুয়ে গেছে। আরে আমার এই এক লোকের নিয়ে গেছি, মাইরা দুইরা খেদাই দিছে, দেওয়ার মধ্যে আমারও ঘাট ধাক্কা দিয়ে বাইক করে দিছে, দেওয়ার মধ্যে আইসা পড়ছে। আমার তো আর কেউ নাই, ও ছোট, আমি কারে নিয়ে বিচার করবো না। সে এবার অফিসে গেছি, যাই ওই যে বললাম, কাগজটা দেখাইছে, কয় যে আমি নাকি সিঙ্গাচার দিয়া এই মেয়েরে ইয়া করে দিছি, নিদাবি করে দিছি।
আমি 3,000 টাকার জন্য মেয়ে নিদাবি করে দিব, ওই লোকটা খুবই খারাপ ছিল। পরে এখান থেকে পরে গেছি আবার যাই দিকে এখান থেকে ওরা গেছে আর কারে ধরুন। আমি তখন দেখছিলাম অনেকগুলো টাকা, এই জন্য ওইটার ওইটার ভিত্তিতে আমি এটাই মনে করছি, কিন্তু পরে কি হয়েছে সেটা তো বলতে পারি না যে আসলে 3,000 দিছে না আর কত দিছে। তুমি ছোট ছিলা, তুমি দেখছোই যে ওই এতগুলা টাকা দিছে, তোমার আনি নেই। ওরা যখনই বলছি আমি আমার মেয়ে নিয়ে যাবো, ওরা আনতে দেয়নি। এখন বড় লোকের ব্যাপার ভাই, আমি যদি ওরা জোর করে আনি আবার কোনটা চাপাইয়া দিব, সেই ভয় থেকে আমি আনিনি। তা আমিও বহুত জায়গায় খুঁজছি, যে এখানে এই ময়মনসিং এই ইয়াতে খুঁজছি, আপনার এক জায়গায় মেয়ে পাওয়া গেছে, বলছে ওইখানে গেছি, মেয়ে কিছুই বলতে পারে না। ওইখানে এক রাত আমি এই ছোট ছাড়ারে নিয়ে গেছি, যাইয়া আমি এক রাত থেকেও হয়েছি ওইখানে। কিন্তু মেয়ে এমনি খুবই কাঁদছে আমার সাথে আসবার জন্য, কিন্তু ওই যে মেয়ে কিছু বলতে পারে না, আমার মনের মধ্যে একটা খুঁতখুতি রয়ে গেল, এই জন্য আমি ওরা আনি। আমি মাকে বলতে পারি নাই যে আমি ভালো নাই, এখানে আমি ভালো ছিলাম না। আমি বারবার যাই যাই তোরে মারে, তোরে কিছু বলে তুই আমি বল, একটু ভালো কিছুই বলে না, খালি বলছে কি মা আমি ভালো আছি, আমি ভালো আছি। আমি আমি আমার মাথায় কি ধরছে, আমি বের হয়ে কেন গেলাম? আমি প্রতিটা পথে রাত হয়ে গেছে, আমি খুঁজতেছি, আমি পুরো কোল্ড করে খুঁজছি এতটা বছর। আমি যতবার হাঁটি আর খুঁজি, যদি দেখা হয় আমি কি চিনবো? আমি কি চিনবো আমারে? এতটা বছর আমার আমার দিনগুলো খুব কষ্টের কাটছে। সব দোষ আমার, আমি যদি কাজে না দিতাম তাহলে তো তুই কষ্ট পাইতি না। এখন মা হইয়া সারা জীবনে যে বদলাম আমার সারা দেশে শুনলো, সন্তান বিক্রি করে সামান্য করে টাকার জন্য আমারে সারা জীবন আমার এই বদলাম শুনতে হলো। যখন ছোটতে তো করে তো বাবা থুয়া চলে গেল, তখন আমি কাউরে দেই নেই, বেশি নেই, অভাবে ছিলাম, তাই বলে একটু কাজে দিছিলাম যে ভালো থাকবে, ভালো পরিবেশে ইয়ে হবে, সেই জন্য দিছিলাম। মিনা কিছু জিজ্ঞেস করার আছে? আর আপনি যে পরে একটা বিয়ে করছিলেন, হ্যাঁ, নাম কি ছিল ওনার? আমি বুঝতে পারি নাই আমি এত বছর পর দেখবো। আমার মনে হয়েছে যে আমি মরে যাব, কিংবা মা বেঁচে আছে কিনা। আপনি এই যে যার রাজু হেলালের কথা বলছেন, এই সে রাজু হেলাল? আমার নানা নাম রাখছিল হেলাল, আর এমনিতে রাজু, মিনা রাজু বলে ডাকতো। ও মিনা আর রাজু। হ্যাঁ। ও কি তখন অনেক ছোট? তখন অনেক ছোট ছিল, তো জানতোই না কিছু কি হচ্ছে? না ও না। কিছুই জানে না। ও জায়ন তখন তখন নিয়ে গেছিল নাকি সেটাও আমার মনে নাই। একবার নিয়ে গেছিলাম ছোট পরে আর দুইবার নিয়ে গেছিলাম, তার সে ডিম ছোট ছিল 4 বছরের, এত কিছু মনে নেই। যারা আমাকে বড় করছে তারা অনেক যত্ন করে বড় করছে, বুঝছেন? আমি আসলে ওই একবার একটা ঘটনা ঘটছিল যে আমাকে অন্য কেউ দাবি করছে, তো সেক্ষেত্রে তারা অনেক কষ্ট পাইছিল যে আমি চলে যেতে চাই তাদের থেকে। তো কখনো আমি আর চেষ্টাই করি নাই আমি খোঁজার জন্য, 1 সেকেন্ডের জন্য যে না থাক আমি নিজের থেকে খুঁজবো না। আর যদি আল্লাহ কখনো ভাবে মিলিয়ে দেয়, আমি এই আমার ভাগ্নির জন্য, ও আমাকে জোর করে বলে কি তুমি এখানে দেখো, তুমি এখানে দেখো, আমি পাঠাচ্ছি, তুমি দেখো, অবশ্যই তুমি পাবা। আমি বুঝতে পারি না যে আমি পাবো, আমি বুঝি নাই। কান্দিস দেখি ভাগ্যা আমি আসিল তাই এতটা বছর আমি ধরে সুখে আছি। আমি কাঁদতে কাঁদতে পাথর হয়ে আর গেছে। অনেক কষ্টে দুঃখে আছি, প্রত্যেকটা দিন কাঁদছি, প্রত্যেকটা দিন। দুঃখ যন্ত্রণা ভোগ করতে করতে এখন মন পাথর হয়ে গেছে। এখন আর এই ছবিটা কবে তোলা, যে ছবিটা ওকে দেখাইছেন? এটা সে ওই যে বাসায় আসছিল, হ্যাঁ সেই বাসার বেড়াইতে গেছিল বলে হেরে নিয়ে, তাই ওই যে বিয়া বাড়ি নাকি জন্মদিন হয়েছে ওই বলতে পারবে।
না ওর তো আমার মনে নাই। তো মনে নাই। এই তো ওই ভিডিও করেছে, ওইটা বাইক করে আমারে দিল, ছবি তো নাই। সেখন কইলো যে আমাকে বিয়া করতে গেছিল তো একটা। একটা ভিডিও আছে, ভিডিও থেকে আপনি ছবি প্রিন্ট করছেন? হ্যাঁ। ও এই জন্য, কারণ আমি তো ছবি তুলি নাই কখনো। হুম। ওই একটাই ছবি। মিনা, মানতেছেন ওনাদেরকে পরিবার হিসেবে? হ্যাঁ, আপনি যা যা বলছেন সবই মিলছে। আমি যেটা হচ্ছে আপনার, যেটা আমি বলি নাই একদম, আমার প্রথম বাবার নাম তো আমি বলছি, কিন্তু দ্বিতীয় বাবার নাম কিন্তু আমি বলি নাই। ওই যে বলে দিল আজগর। হ্যাঁ, বড় মার কথাও বলি নাই যে বড় মা ছিল আমাদের সাথে। আর আমার নানা ঠেলা গাড়ি চালে সেটাও আমি কখনো বলি নাই, যে কিছু জিনিস আছে যে দেওয়াটার দরকার ছিল। চেহারা দেখে আপনি চিনবেন বলছিলেন, কিন্তু চিনেন নাই আপনি, কিন্তু আপনার মার সাথে আপনার চেহারা হুবহু মিল আছে। হ্যাঁ, লম্বা, আমার মা লম্বা। উনি লম্বা দেখতে, হ্যাঁ। আর হচ্ছে গালে স্পট, 2 গালে এরকম ছিল। ওইটা আবার মানে ওইটাই আমি স্মরণ করছি শুধু, কারণ আমার চেহারা অনেক ছোট তো ছিলাম। আপনার মার কপাল, আপনার কপাল একই রকম দেখতে, চোখের গড়ন টরণ সব একই রকম। ওর বাবা মারা গেছিল কিভাবে? ও আচ্ছা, ওর বাবা বেঁচে আছে আপনার বাবা? আপনি কি বাবার সঙ্গে থাকেন? তা আপনি কই থাকেন? মার সাথে থাকেন। বাবার সাথে যোগাযোগ আছে? যোগাযোগ করছিল কয়েকবার, ফোন নাম্বার দিয়েছিলাম, আমি আর ফোন দিইনি। কেন দেন নাই? দিই নেই, মার কাছে বড় হয়েছি, তার জন্য তাতে কি হয়েছে? ফোন মন দিইনি। শুধু আর বাবা তো আমাদের কোনো খোঁজ নেয় নাই, তো খোঁজ নিয়েছিল, খোঁজ নেয়নি তো আমাদের। আমি ছোটবেলায় দেখেছি, আসেনি, একবার আসছিল। হ্যাঁ, একদিন আমি কই দেখছি। আইয়া তো গেছে, আর কোনো খবর নেই। হ্যাঁ। এখন কই আছে, কি আলে আছে কই। দুনিয়াটা কেমন দেখছেন, এখন আমি মা হয়ে গেছি, আমার ছেলে আছে, এখন আমার মাকে আমি পাইছি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যেহেতু আপনি মেনে নিয়েছেন, এখন আপনি আপনার মার খোঁজে আসছিলেন, আপনি আপনার মাকে পেয়েছেন, পরিবারকে পেয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। কি হয়েছে জীবনে সেটা ভুলে গিয়ে সামনের দিকে আগানোটাই হচ্ছে মূল কথা। আপনার স্বামী কোথায়? উনি তো দেশের বাইরে থাকে। দেশের বাইরে থাকে। জি, ছেলে মেয়ে কয়জন আপনার? একটাই ছেলে। একটাই ছেলে। তো ও তো জানে না যে আপনি এখানে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড জানে। সব জানে। ঠিক আছে, সমস্যা- তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা এই এই পাওয়াটাকেই বড় করে দেখেন, যোগাযোগ রাখেন। হ্যাঁ, জি, অবশ্যই। পরিচয়টাই বড় কথা, বাকি বিষয়গুলো যা ঘটে গেছে জীবনে সেগুলো আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনি সন্তান হিসেবে অনেক ভালো সন্তান, শুধু এতটুকুই বলবো। হ্যাঁ, যাই হোক, আপনার মা হয়তো অসহায় ছিলেন। হ্যাঁ, না, ওইটা আমি আসলে এতটাই আর রাখি নাই, কারণ আমার মা আসলে অনেক কষ্টে ছিল। আমাদেরকে ছোটবেলা থেকে একা একা মানুষ করছে, কৃষি কাজ করে, হুম। কৃষি কাজ করতো, তখন ওইটা দিয়ে আমাদেরকে চালাইতো, বড় করছে, খাওয়া দাওয়া, আমাদের তুমি কিছু তো করো এখন? অভাব দেয়নি কি করো? ওরকম কিছু। ফিরে মুরগি দোকানে। মুরগির দোকানে চাকরি কি? মুরগি ছিল, মুরগি জবাই করো? ও আচ্ছা আচ্ছা। ওরকম আর কি, আমাদেরকে মা একাই বড় করছে, আমার বাবার হাতে কোনো হাত নেই আমাদেরকে দেখাশোনা। আমরা নানার বাড়িতে ছিলাম। এটা নানার বাড়ি না? হোক, নানার বাড়ি, নানা এখন তো নানা অসুস্থ। চলেন আমরা বাইরে যে কজন আছে ওদের সাথে দেখা করি। সংখ্যা আজকে অনেক কম, হ্যাঁ, অল্প মানুষজন। মিষ্টি, উনি কি হলো জানো আপনার সম্পর্কে? ও আপনার ওয়াইফ। আচ্ছা আচ্ছা, ওই যে আপনার ছোট ভাইয়ের বউ। হ্যাঁ, ছোট ভাইয়ের বউ চলে আসছে, সালাম দিয়েছে, মুখে সালাম দিয়েছে। হ্যাঁ, মিলে জিলে থাকেন, ঠিক আছে, ভালো থাকেন, নিচে গিয়ে মিষ্টি মুখ করেন সবাই। জি, শেষ করি, আসসালামু আলাইকুম। তুমি কি জানো আজকে কি হয়েছে? ওর নাম কি? আয়ান। কি হয়েছে তুমি জানো? হ্যাঁ, কিছু জায়গায় বেশি প্রশ্ন না করাটাই উচিত, কিছু জায়গায় সত্য উদ্ঘাটন করার চেষ্টাও না করাটা উচিত। সেরকমই একটা জায়গা ছিল আজকের এই মার মেয়ের হারায় যাওয়ার পরে পাওয়া। খুবই ছোট্ট এবং সিম্পল একটা আপডেট, কিন্তু আমার কাছে পুরো বেসিক ভিডিও থেকে শুরু করে আপডেটের যদি সৌন্দর্য বলেন, তাহলে আমি বলবো যে মিনার সিম্পলিসিটি এটা অদ্ভুত সুন্দর। আল্লাহর মঙ্গল করুক, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।